মাইক দেন, শোনা যায় না কিছু। বাবু আমরা কিছু শুনতে পারি না, আমরা শুনতে পারিনি। আমার কথা শোনার দরকার। কিন্তু সরকারের সাথে আজকে যে একটা লোক আন্দোলন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাকে সহযোগিতা করার মতো কোনো ব্যক্তি আমার সামনে আসেনি। আজকে আমাদের মাঝে এরকম একজন ছেলের ভিতরে এসে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আর একটা কথা বলবো, আজ আমাদের এখানে যে সভাপতিত্ব করছে ওরা ৭৫+ বয়স এই জেলেদের সাথে সারাটা জীবন অতিবাহিত করেছে। মানুষের একটা ধর্ম আছে, মানুষ সাধারণত ভুল করতে চায় না। আর এই যে জেলে সম্প্রদায় জেনে শুনেই ভুল করে, আর এই সেই ভুলের বাসনটা দিতে দিতে ওনার জীবনটা অতিবাহিত হয়েছে। এখন প্রান্তি লগ্নে এসে গেছে মানুষের জীবনের অবসান 75+, তার মানে আর তার জীবনে আর সময় নেই। তবুও আজ আমাদের মাঝে, আপনাদের মাঝে বারবার উপস্থিত হয়ে এই জেলেদের জন্মতর কথা, দুঃখের কথা বলে যাচ্ছে। আমরা শুধু বলেই যাচ্ছি, আসলে কি পাচ্ছি? আমাদের কি আসলে কিছু পাওয়া হয়েছে? শুধু চাওয়াটাই আমাদের এখানে রয়ে গেছে, পাওয়ার সাথে কোনো মিল নাই। তাই আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, আমি কয়লা পাইকাছার ছেলে, কিন্তু বাইরের থেকে একদম দর্শক খেলা দেখে বুঝতে পারে যে কে কেমন খেলবে, প্লেয়ারটা নির্ধারণ করে, কিন্তু বাইরের একদম দেখে আপনি আমরা চিন্তা করি যে উনি ওখানে নির্বাচিত হবেন। যেদিন নির্বাচিত হবেন সেদিন